কলাবউ স্নানের প্রস্তুতি সারা। এখন কলাবউ স্নান হবে। আমাদের মিত্রবাড়ির মা দশভূজার কলাবউ স্নান হচ্ছে। এখানে বাড়ির মেয়েরা অংশ নিচ্ছে সবাই। আমরা দেখতে পাচ্ছি এখান থেকে কলাবউ স্নান করতে নিয়ে যাওয়া হবে এবং এখানে সপ্তমীর সকাল যথাযথ নিয়ম অনুযায়ী কলাবউ স্নান এখন চলছে। ঠাকুরমশাই আসছেন আমাদের সামনে কলাবউকে নিয়ে। কলাবউ স্নানের পর্বটা সমস্ত পুজোতেই একটা অন্যতম আনুষঙ্গিক, সেটা আমরা এখন দেখছি। এখান থেকে আমরা যাব পুকুরে। সেই পুকুরে আমরা যাব যে পুকুরের নাম শ্যামসাগর। মিত্তির বাড়ির সামান্য দূরেই শ্যামসাগর। আমরা সেখানে সবাই মিলে হেঁটে যাব এবং এখানে ঠাকুরমশাই একদম সামনে আছেন। ঠাকুরমশাই এখান থেকে আমরা পুকুরের দিকে যাচ্ছি। বাঙালির দুর্গাপুজোর অন্যতম অনুষঙ্গ কলাবউ স্নান, যেখানে সকলে অংশ নিতে আনন্দ করতে পছন্দ করে। পরপর বাড়ির সবাই আসছে। এইখানে একটি প্রাচীন শিব মন্দির আছে বহু আগে, যে শিব মন্দিরের টেরাকোটার কাজগুলো এখন উঠে গেছে, কিন্তু সরকার থেকে নকল টেরাকোটা দেওয়া হয়েছে, তাতে কিছুটা সৌন্দর্য বৃদ্ধি হয়েছে। আমি শিব মন্দিরটাও দেখিয়ে দিচ্ছি। এই সেই শিব মন্দির। এখান থেকে আমরা শ্যামসাগরের দিকে যাচ্ছি, যেখানে কলাবউ স্নান হবে। ভালো করে গান বাজে। স্নান হবে কলাবউ স্নান। ব্লগ করলে কাজে লাগবে। এখন আমরা শ্যামসাগরের দিকে এসে গেছি, যেখানে সবাই ভিডিও, আমিও তাই করছি। এইবারেই আমরা পুকুরে অর্থাৎ শ্যামসাগরে এসে গেছি। এই পুকুরে শ্যামসাগর। আর এখানে আমাদের বাড়ির সর্বঘটে কাঁঠালি কলা রিমি, তার মাথাতেও কাঁঠালি কলা, এই জন্য খুব ভালো মানিয়ে গেছে। আর বাকি সবাই আছে। এখানে বাড়ির ছোটরা সবাই দর্শন করছে, যেরকম দুর্গাপুজোর আবহে হয় সেরকমই। আর এখানে দিশা, সুইটি, বর্দি সবাই এসেছে। আর এই ফাঁকে আমি একটু দেখিয়ে দিই আজপুর অজিত স্মৃতি মিলন সংঘ। এখানেও একটা দুর্গাপুজো আছে, আমাদের ক্লাবের দুর্গাপুজো, যেটি এই বাড়িরই একজন স্বনামধন্য মানুষের নামে, অজিত মিত্র, যাকে সবাই শ্রদ্ধা করতেন। সেই অজিত স্মৃতি মিলন সংঘে ঠাকুরটা দেখিয়ে দিচ্ছি। এই যে
এবার আমরা চলে যাচ্ছি আবার কলাবউ স্নানের ওখানে। গ্রামের রাস্তা চলে গেছে বাড়ির দিকে, চারিদিকে সবুজ এবং সেই সবুজের মধ্যেই আমাদের শ্যামসাগর, যেখানে কলাবউ স্নান হচ্ছে। এই হলো এই কলাবউ, এখানে কলাবউ